প্রণাম নেবেন দাদু। আপনাকে যদিও আমার চোখে দেখা হয় নাই এবং আপনি আমাকে হয়তো চেনেন না, কিন্তু আমি আপনাকে খানিকটা চিনি। কারণ আপনার সম্পর্কে ধরেন গল্প শোনা, তারপর আপনার ব্যাপারে আমার বিশেষ আগ্রহ থাকার কারণে সেটা আরও ধরেন সময়ে সময়ে আরও বিভিন্ন জিনিস জানা আপনার ব্যাপারে। এবং আরেকটা যেটা মূল ব্যাপার আপনার ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড করছে সেটা হচ্ছে আপনার নাম, এবং আপনি একজন বৈষ্ণব ধারার অনুসারী ছিলেন, এবং আপনার আপনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তিরোধান দিবস উপলক্ষে আমরা প্রতি বছর আমার বাবারা, কাকারা, আমিও যখন দেশে ছিলাম তখন অ্যাক্টিভলি দায়িত্ব নিয়ে ওই দিন আমরা একটা বৈষ্ণব সেবার আয়োজন করতাম, মানে করে থাকি, এখনো করে চলছি আর কি। এবং সেইখানে যে মানুষগুলি আসতেন বিভিন্ন গ্রাম থেকে, ওই বৈষ্ণব ধারার অনুসারী যারা, তো তাদেরকে দেখে বুঝছেন আমি আমি বছরের পর বছর তাদেরকে খেয়াল করে আমি বোধ হয় এখন ফিল করতে পারি যে আমি আপনাকে দেখছি। মানে ধরেন তাদের পোশাক আশাক, তাদের যেই ট্রেডিশন বা যে ধারা বা যে টেক্সটগুলির উপরে তারা ডিসকোর্স করে বা যে গান, এগুলির একটা পরম্পরা বোধটা খুবই অবিকৃত আছে দাদা। তো এই কারণে যেটা হয় মানে আপনাকে এবং এই একই মাটির একই জলবায়ুর মধ্যে মানুষগুলি একই ধরনের ধারা, তো কোথাও একটা আপনিও যেন এখানেই আছেন। এদের অনেকগুলি ওনাদেরকে দেখে আমার মনে হয় যে আমি আপনার নাক কান চোখ, আপনার কণ্ঠস্বর, আপনার হাতে করতাল বাজানো, কিংবা ধরেন আপনি কখনো ঢোলটা একটু বাজাইলেন, কখনো একটা টান দিতে একটু ঘুমায় পড়লেন। আপনি শুনছি আমি রাত বিরাত বিভিন্ন যে দলের সাথে যে যে বিভিন্ন জায়গায় এই কীর্তনের মধ্যে থাকতেন। আপনি চলে গেলেন আর ওইদিকে আমি মায়ের গর্ভে প্রবেশ করলাম আর কি। তো তারপর এসে আমি শুধু এই গল্প শুনে যাইতেছি আজকে পর্যন্ত যে আমি নাকি আমি নাকি আপনি, মানে আপনি নাকি আবার আমি হয়ে বলেন তো, এটা আসলে ছোটবেলায় ছোটবেলায় খুব ইন্টারেস্টিং মনে হইতো যে আচ্ছা ব্যাপারটা তাহলে কি। মানে একটা জেনেটিক পরিচয়ের বাইরেও হয়তো হয়, বুঝছেন, ইমাজিনেশনের একটা পাওয়ার আছে। কারণ আমি ছোটবেলা থেকে ইমাজিন করতে করতে এটাকে পাওয়ারফুল বানাই ফেলছি যে আমাকে আপনার কাছেও পুশ করে, এবং মনে হয় যে সিনেমা দিয়েই হয়তো মানে এটা করা যায়, বুঝছেন, আপনার কাছে হয়তো যাওয়া যায়। তো সেই থেকে এই বৈষ্ণব গানগুলি আমার খুব প্রিয় একটা বিষয় আর কি। কারণ এটার মধ্যে থাকলে কোথাও যেন ফিল হয় যে আপনার কাছাকাছি আছি, এবং আপনার কাছাকাছি থাকলে কোথাও যেন ফিল হয় যে আমার কাছাকাছি আমি আছি। তো আজকে প্রথম দিন আপনাকে মানে উদ্দেশ্য করে এই ছবিটা বানাইলাম। আপনি একটু জানায়েন আমাকে কোনো একটা ইশারায়, কোনো একটা ভাবে যে আপনার কেমন লাগলো আমার পক্ষ থেকে এই যোগাযোগের প্রথম চেষ্টা। এবং আমি চোখ কান মন খুলে আছি দাদা, আমি চোখ কান মন খুলে আছি, আমি অনেক হালকা বোধ করতেছি। আপনার আশীর্বাদ আমি টের পাই, আপনি আমার প্রণাম নেবেন। আজকে তাহলে এখানে রাখতেছি, নমস্কার।